হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডিয়াতে আজকে আমার দ্বিতীয় দিন। তো সকাল থেকে ঘরে বসে বসে বোর ফিল হচ্ছিলাম, তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসা যাক। কোথায় ঘুরতে যাব সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যায়। তো বাসা থেকে বেরোনোর সাথে সাথে টোটো পেয়ে গেলাম। তো আমি ছিলাম হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট বিবেকানন্দ পল্লীতে। আর বেশি কিছু বললাম না, যদি আপনারা চলে আসেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। তো রাস্তায় এসেই আমরা চা খেয়ে নিলাম। এটা হচ্ছে দিল্লি রোড। রোডটা অনেক সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার মাসির ছেলে, আমার বড় দাদা। তো উঠে পড়লাম বাসে। তো আমরা এখন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ইন্ডিয়ার বাসগুলো একটু অন্যরকম টাইপের, বাংলাদেশের চেয়ে একটু অন্যরকম। তো এটা হচ্ছে মেট্রো লাইন। সূর্য অস্ত যাচ্ছে, দেখতে মন্দ লাগছে না। ও সরি, আপনাদের তো ভাড়ার কথা বলতেই ভুলে গেছি। তো বিবেকানন্দ পল্লী থেকে দিল্লি রোড আসতে আমাদের টোটোতে 10 টাকা 20 টাকা লেগেছে। আর দিল্লি রোড থেকে দক্ষিণেশ্বরে বাস ভাড়া লেগেছে 12 টাকা 24 টাকা। তো ইন্ডিয়ার সিস্টেমটা একটু অন্যরকম। 12 টাকা ভাড়া, 11 টাকা, আমার কাছে খুব ভালোই লাগে। তো প্রায় চলে এসেছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বর ক্রসিং। ফাইনালি দক্ষিণেশ্বর। তো উপর দিয়ে মালবাহী ট্রেন যাচ্ছে। আমাদের হচ্ছে রোডের ওই সাইড স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল, পরে আমাদের রোড পার হতে হয়েছে। এখন চলে আসলাম দক্ষিণেশ্বর যাওয়ার ট্রলিতে। তো ফ্লাইওভারে চলে আসলাম। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ভিউ। তো এখানে সারি সারি দোকান বসে আছে, আপনি চাইলে এখান থেকে ডালা কিনতে পারেন। তো আমি এখান থেকে নিয়ে নিই, কারণ এখানে ভালো হয় না, ভিতর থেকে নিয়েছি। তো এইটা হচ্ছে সামনে হচ্ছে মেইন গেট। তো এখান দিয়ে আবার ট্রলিতে নামতে হবে। তো লিফট দিয়ে নেমে নিচে আসতে হবে। প্রায় চলে আসছি, কিছুক্ষণের অপেক্ষা। এই তো চলে আসলাম দক্ষিণেশ্বর। দেখেই খুব ভালো লাগছে, আমার সোনা মায়ের বাড়ি। এটা হচ্ছে মেইন গেট। এটা হচ্ছে রামকৃষ্ণ মায়ের ভক্ত। ওই যে হচ্ছে আমার মা বসে আছে। তো এখানে হচ্ছে জুতো রাখতে হয়, 5 টাকা করে নেয় জনপ্রতি। তো আমরা এই ভিতর থেকে পুজোর ডালা কিনবো। এটা নিল হলো আমাদের থেকে 50 টাকা। এটা হচ্ছে পুজোর ডালা, এখানে সব কিছুই ছিল। অবশেষে এই রোড দিয়ে, এই সাইডে রোড দিয়ে হচ্ছে আমাদের ভিতরে যেতে হবে। তো আমি ভিতরে যাইনি, কারণ আমি অনেকবার গিয়েছি। তো আমার দাদাকে ভিতরে পাঠালাম, ও সব কিছু আমার কাছে ছিল। এটা হচ্ছে সেই গঙ্গা নদী, যেখানে মাঝে মাঝে জোয়ার আসে। তো গঙ্গার থেকে মাথার উপর একটু জল দিয়ে নিলাম। তো অবশেষে মন্দিরের সামনে চলে আসলাম। এখনই আমার দাদা চলে আসবে। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো অলরেডি চলে এসছে। তো আমরা জুতোটা নিয়ে নিলাম। এখানে হচ্ছে একটা কার্ড দিতে হয়, কার্ড দেওয়ার পরে তারা আমাদের জুতা ফেরত দেয়। কার্ডটা দিয়ে দিলাম। আমাদেরটা হচ্ছে 566 নাম্বার ছিল।
এই তো দিয়ে দিল আমাদের জুতা। ওই গ্রিনটা তো আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। তো প্রায় 6:30 বাজে। এখন আমাদের চিন্তা ছিল যে আমরা রামকৃষ্ণ মঠে যাব, বেলুর মঠ। তো এখান থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম। তো আমাদের কিছুটা দূর সামনে যেতে হবে। দুই সাইডে মন্দিরের বাইরে দুই সাইডে সারি সারি দোকান আছে। আপনি এখান থেকে চাইলে হালকা কিছু খাবারও খেয়ে নিতে পারবেন। এটা হচ্ছে বেলুর মঠ যাওয়ার আগে একটা মন্দির, মার মন্দির। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। তো টিকিট কেটে আমরা ভেতরে চলে আসলাম। ও হ্যাঁ, টিকিটের দাম নিয়েছিল 10 টাকা করে, দুজনের 20 টাকা। তো আমরা এখন লঞ্চের মাধ্যমে আমরা ওপর যাব বেলুর মঠ দেখতে। আমরা অপেক্ষা করছি কখন লঞ্চ আসবে। 30 মিনিট পর পর লঞ্চ, অলরেডি লঞ্চ চলে এসেছে। তো আমরা উঠে পড়লাম লঞ্চে। অনেক মানুষ ছিল, কারণ এই সময় প্রার্থনা হয়, অনেক মানুষ সেটা শুনতে যায়। জাস্ট প্রার্থনা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, এত ভালো লাগে। ওখানে মোবাইল অ্যালাউড নেই। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ। ব্রিজটা জাস্ট ওয়াসাম। তো অলরেডি লঞ্চ ছেড়ে দিয়েছে, আমাদের প্রায় মিনিট 20 মতো লাগবে যেতে। তো আমি সম্পূর্ণটা দেখালাম না, কারণ দেখালে অনেক সময় লেগে যেত, তাই আমি কাট করে দিয়েছি। তো অলরেডি লঞ্চ থেকে নেমে পড়লাম। আবার সেম রোড, আমাদের আবার বেলুর মঠে যেতে হবে। তো এটা হচ্ছে বেলুর মঠ যাওয়ার আগে একটা রোড থাকে। এখানে আশেপাশে দোকান আছে, আপনি চাইলে টিফিন করতে পারবেন। এখানে পুজোর জিনিসপত্র আছে, সেখানেও কিনতে পারবেন, খাবার খেতে পারবেন। তো এখন আমাদের ডানে যেতে হবে, ডানে বেলুর মঠ, আর বাইরে চলে গেল বেলুর স্ট্যান্ড। তো অলরেডি বেলুর মঠের প্রায় ভেতরে ঢুকে পড়ছি। তো একটু সামনে একটা মসজিদ আছে, জাস্ট ভাবা যায় এরকমটা কখনো পসিবল। এক পাশে মন্দিরে পুজো হচ্ছে, অন্য পাশে মসজিদে আজান হচ্ছে। আমরা যখন গেছিলাম তখন আজান হচ্ছিল। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখন ঢুকে পড়লাম বেলুর মঠে। এটা হচ্ছে বেলুর মঠের বড় একটা মাঠ। এই যে হচ্ছে বেলুর মঠ, এখানে রামকৃষ্ণের পূজা করা হয়। এটা হচ্ছে বেলুর মঠের পুরো নকশা। তো আমরা দুঃখিত, আমরা শুনতে পারলাম না প্রার্থনাটি, কারণ আগেই শেষ হয়ে গিয়েছিল। আমরা 10 মিনিট লেট করে ফেলেছি। আগে থাকলে আমরা যেতে পারতাম, কিন্তু এখন পুরোটাই শেষ হয়ে গেছে। 10 মিনিট আগে আসলে আমরা ভেতরেও ঢুকতে পারতাম, এখন আর সম্ভব না। তাই আবার ফিরে চলে যাচ্ছি, কারণ 7:30 পর্যন্ত আমাদের লাস্ট ছিল, লঞ্চ ছিল। তো চা খেয়ে নিলাম একটু, মাথাটা খুব ধরেছিল। এখানকার ঝালমুড়িটা জাস্ট অসাম। এখানে ডালটা দেওয়া হয় না, তা বাদে সব কিছুই দেওয়া হয়। ঝালমুড়িটাও খুব ভালো ছিল। তো অবশেষে চলে আসলাম লঞ্চের ভেতর। তো সাইড হয়ে বসে পড়ছিলাম, এখন লোক কম ছিল। তারপর খেলাম হচ্ছে লেমন চা। চাটা খুব সুন্দর ছিল। সবাই যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো আমরাও ব্যতিক্রম নয়, অলরেডি নেমে পড়ছি সেখান থেকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।